লোক এর থেকেই মদ পান করা থেকে বিরত হয়েছে, কমে গেছে। এরপরে কি হলো, একজন সাহাবীর বাড়িতে ভোজের আয়োজন, দাওয়াত করেছে। দাওয়াতের পরে খাওয়া দাওয়ার শেষে মদ পরিবেশন হচ্ছে, হারাম তো হয়নি, মদ পরিবেশন হচ্ছে। মদ পান করার পরে কিছুক্ষণ পরেই মাগরিবের আজান। এই অবস্থায় তারা মাগরিবের সলাতে দাঁড়িয়েছে। মাগরিবের সলাতে দাঁড়িয়ে ইমাম সাহেব কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, এই সূরা পাঠ করতে গিয়ে উলটপালট করে ফেলেছে, মাতাল হয়ে গেছে, মানে কোনটার পর কোনটা হবে আর ঠিক করতে পারে না। এরপরে আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, যে হে মুমিনগণ তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটে আসিও না। এই হলো দ্বিতীয় অবস্থা। এরপরে তৃতীয় এবং চতুর্থ আয়াত নাজিল হয়েছে আরেক প্রেক্ষাপটে। কোন এক ভোজের পর সাহাবীদের মধ্যে, আনসার মুহাজিরদের মধ্যে কবিতা আবৃত্তি করা হচ্ছিল। তো এক মুহাজির কবিতা আবৃত্তি করতে গিয়ে সেই কবিতার অর্থ আনসারদের বিপক্ষে চলে গেছে। তো আনসারদের কোনো একজন একটা খেজুরের ডাল নিয়ে তাকে প্রচণ্ডভাবে আঘাত করেছে। এটা যখন রাসূলের কাছে অভিযোগ হয়েছে, তখন আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগযা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। সূরা মায়েদা 90-91 আয়াত। এখানে চূড়ান্তভাবে মদকে হারাম ঘোষণা করা হলো, যে মদ, জুয়া, মূর্তি আর লটারি এগুলি হচ্ছে রিজসুন, অপবিত্র, নাপাক, মিন আমালিশ শায়তান, এগুলি হচ্ছে শয়তানের কাজ, এগুলি হচ্ছে শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, অতএব তোমরা এগুলোর থেকে দূরে থাকবে যাতে করে তোমরা সফল কাম হতে পারো, মুক্তি পেতে পারো। শয়তান, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ, শয়তান এগুলোর মাধ্যমে তোমাদের মধ্যে হিংসা বিদ্বেষ সৃষ্টি করতে চায়, তোমাদের মধ্যে হিংসা বিদ্বেষ শত্রুতা সৃষ্টি করতে চায়। আর ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, তোমাদেরকে আল্লাহর স্মরণ এবং নামাজ থেকে বিরত রাখতে চায়। ফাহাল আনতুম মুনতাহুন, এরপরেও তোমরা এর থেকে নিবৃত্ত হবে না, বিরত হবে না। এই হলো মদ সংক্রান্ত মোটামুটি কথা। যখন পুরোপুরি হারাম হয়ে গেল, তখন তাদের ঈমান কেমন ছিল? মদ পান করত, কিন্তু আল্লাহ রাসূল তাদেরকে কিভাবে ঈমানের প্রশিক্ষণ দিয়েছিলেন, যে মুহূর্তের মধ্যে রাসূল অর্ডার করলেন যে যার কাছে যা মদ আছে তোমরা সব রাস্তায় ফেলে দাও, সব ঢেলে দাও। একজন ঘোষণাকারী মক্কার অলিতে গলিতে ঘোষণা করে দিয়ে বেড়াচ্ছেন যে মদ আজ থেকে হারাম ঘোষণা করা হয়েছে। এরপরে দেখা গেল যার কাছে, এমনকি বলা হয়েছে, ঘোষণা দেওয়া হয়েছে, যার কাছে যত মদ সংরক্ষিত আছে, ব্যবসার মদ, ব্যবহারের মদ, সব মদ অমুক জায়গায় তোমরা একত্রিত করো, স্তূপীকৃত করো। সবাই মদ নিয়ে এসে সেখানে স্তূপীকৃত করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে অনেকগুলো ভেঙ্গে নষ্ট করে দিয়েছেন এবং সাহাবীদের দিয়ে কিছু নষ্ট করে দিয়েছেন। সেদিন আকাশের বৃষ্টি পড়লে যেমন স্রোত বয়ে যায়, এমন মক্কার অলিতে গলিতে এই মদের সয়লাব বয়ে যাচ্ছিল, বন্যার মতো ভেসে যাচ্ছিল। এমনকি দীর্ঘদিন পর্যন্ত যখনই বৃষ্টি হতো এই মদের রং এবং দুর্গন্ধ ভেসে উঠত। এই মদ যখন হারাম হয়, তখন একজন সাহাবী সিরিয়ায় গিয়েছিল ব্যবসার জন্য, মদ আনার জন্য। সে যখন ফিরে আসে, প্রতিমধ্যেই শুনেছে যে মদ হারাম হয়েছে।
সে অনেক টাকার মদ নিয়ে এসেছে, দামি দামি মদ নিয়ে এসেছে। যখন কানে পৌঁছে যে মদ হারাম, তখন সে মদগুলো এক পাহাড়ের পাদদেশে রেখে মদিনায় এসে রাসূলের কাছে জানতে এসেছে এই মদের কি হবে, এই মদ আমি কি করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যেয়ে সমস্ত মদের হাঁড়িগুঁড়ি সব ভেঙে তুমি ভাসিয়ে দাও। সে বিনা বাক্যে নির্দ্বিধায় গিয়ে তার সমস্ত কি করেছেন, মদকে ভেঙে ভাসিয়ে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। তার যে অর্থ করেছিল সব সে শস করে দিয়েছে। কারণ কি, তাদের মধ্যে আল্লাহর রসুল এমন ঈমান পয়দা হওয়ার মতো প্রশিক্ষণ দিয়েছিলেন, শিক্ষা দিয়েছিলেন। আরে ভাই, ওটা বন্ধ করেন না। তো ওই সাহাবী রাসূলের কথা শুনে সঙ্গে সঙ্গে গিয়ে তার সমস্ত মদ ধ্বংস করে দিয়েছে। অনেক টাকা তার ক্ষয়ক্ষতি। এক লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কিছু ইতিমের মদ আছে ব্যবসার, ওটা কী করবো? রাসূল বললেন, ভেঙে ধ্বংস করে দাও। বলে এতিমের হোক, এতিমের রাখা যাবে না। তার মানে হলো যে সাহাবীদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে শিক্ষা দিয়েছেন, ইমানের তরবিয়ত দিয়েছেন, তাদেরকে কোরআন শুনিয়েছেন, তার বাণী শুনিয়েছেন, এমনভাবে তৈরি করে গড়ে তুলেছেন, আখিরাতের ভয়, আল্লাহর ভয়, জাহান্নামের ভয় তাদের অন্তরে এমনভাবে ঢুকিয়ে দিয়েছেন যে রাসূলের একটি মাত্র নির্দেশে ক্ষণিকের মধ্যে সমস্ত মদ ভাসিয়ে উড়িয়ে দিল। কেউ কোনো কথা বলার সাহস পায়নি, বলেও নি। এই রকম লোক তৈরি করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকাকালীন। মক্কাতে বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে তিনি এইভাবে লোক তৈরি করেছিলেন। আমাদের বাংলাদেশেও ইসলামিক কিছু দল আছে, এই দলের কাজ হলো এই রকম লোক তৈরি করা।